নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার সতীপীঠ আলোচনায় একটু নিয়ম বিরুদ্ধ কাজ করব। সেটি হচ্ছে, আমি শেষ সতীপীঠ বলেছিলাম 17 নম্বর পীঠস্থান, কিন্তু আজকে আমি বলবো 28 নম্বর পীঠস্থান। কারণ আজকে আমি সশরীরে রয়েছি 28 নম্বর পীঠস্থানে, বোলপুরের শান্তিনিকেতনে। হঠাৎ করেই যাওয়া হয়, বা বলা ভালো মায়ের ডাকেই হয়তো গেছি। শান্তিনিকেতন থেকে একটু দূরেই রয়েছে 51 সতীপীঠের 28তম সতীপীঠ কঙ্কালীতলা। এখানে দেবীর দেহের কাঁখ পড়েছিল, তবে এই দেহাংশ নিয়েও এখানে নানা মতবিরোধ আছে। কারো মতে এখানে দেবীর অস্থি পড়েছিল, তাই কঙ্কালীতলার নাম হয়েছে। মন্দিরে যাওয়ার পথেই রয়েছে পুজো সামগ্রীর দোকান। মন্দিরে সুন্দরভাবে মায়ের সামনে বসে মায়ের আরাধনা করি, তারপর সেখানে কিছুটা সময় কাটাই, মনটা শান্ত হয়ে যায়। মন্দিরে রয়েছে একটি জলের কুণ্ড। এই জলের কুণ্ডটির মধ্যে রয়েছে অনেকগুলো প্রস্তরখণ্ড, যেগুলিকে 20 বছর অন্তর তুলে পুজো করা হয় এবং আবার সেগুলোকে জলের মধ্যে নিমজ্জিত করা হয়। মন্দির থেকে বেরিয়ে একটু এগোলেই রয়েছে ভৈরব রুরুর মন্দির। সেখানে ভৈরবের মাথায় আমরা জল ঢালি। আজকের এই প্রত্যক্ষ অভিজ্ঞতা বলে বর্ণনা করা যায় না। এত ভালো একটি অভিজ্ঞতা, মনটা পুরো শান্ত হয়ে গেছে। এখন যে ফিরে এসেছি তাও যেন তার রেশ রয়ে গেছে। মায়ের ডাক না আসলে কিন্তু যাওয়াটা সম্ভব হতো না। আমি সত্যি বলছি, আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওখানে গিয়ে। প্রথম আমার দেখা প্রথম সতীপীঠ 28 নম্বর সতীপীঠ। তো আপনাদের এই ভিডিওটি বা এই যতটুকু আপনাদের জানালাম কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার পেজটিকে কিছু কথা কিছু কাহিনীকে অবশ্যই ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেল কথা ছন্দকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পীঠস্থান নিয়ে আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।